আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে মাহফুজকে পরিচয় করিয়ে দিলেন ডক্টর ইউনূস। মাহফুজ আলম বর্তমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসসালামু আলাইকুম, দেখছেন এসএন অনলাইন বিডি, সঙ্গে রয়েছি আমি সম্রাট টাইম। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে গ্লোবাল লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানের মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফর সঙ্গীদের ৩ জনকে পরিচয় করিয়ে দেন। মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে এই অনুষ্ঠান প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আবদুল্লাহকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেন। ইনস্টিটিউট লিডার্স স্টেজ বক্তব্যে ডক্টর ইউনূস বিগত সরকারে কীভাবে ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং সেই গুলির সামনে কীভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছেন বিশ্ব নেতাদের সামনে এই বর্ণনা তুলে ধরেন। পর্যায়ে নতুন বাংলাদেশ এই নিয়ে কথা বলা শুরু করেন। বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছে। এ সময় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ সহ ৩ জনকে স্টেজে আসার আহ্বান জানান। এ সময় ডক্টর ইউনূস বলেন, তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনো শুনিনি। তারা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। প্লিজ আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এই গুরু দায়িত্ব আমাদের সবার নিতে হবে। এ সময় তিনি বলেন, ক্লিনটনের হাত ধরে বলেন, আপনি আমাদের সাথে আছেন এই স্বপ্ন পূরণে। তিনি আরও বলেন, তাদেরকে দেখতে জন্য অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাছে দেখবেন, বক্তব্য শুনবেন, আপনি অবাক হবেন। তারা সারা দেশে নাড়িয়ে দিয়েছে। তারা তাদের বক্তব্য, ত্যাগ, তাদের কমিটমেন্ট থেকে পিছিয়ে দেয়নি। তারা বলে, আপনারা চাইলেই আমাদের হত্যা করতে পারেন, কিন্তু আমরা পথ ছেড়ে যাব না। এ সময় মাহফুজকে সামনে এগিয়ে দিয়ে বলেন, তিনি প্রদানের পেছনে কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে একা নয়, আরও অনেকেই আছে। যদিও সে গণ অভ্যুত্থানের পিছনে কারিগর হিসাবে পরিচিত। এটা খুব সুশৃঙ্খল আন্দোলন ছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয়, খুবই গোছানো আন্দোলন। এছাড়াও এত বড় আন্দোলন হয়েছে মানুষ জানত না কে আন্দোলনের লিডার, যার ফলে একজনকে আটক করা যেত না, বলাও যেত না যে একজনকে আটক করলেই আন্দোলন শেষ। মাহফুজকে দেখিয়ে ডক্টর ইউনূস বলেন, তার কথা শুনলে তার পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে। তারা নতুন বাংলাদেশ তৈরি করবে। তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন। তাদের জন্য হাততালি হোক। এ সময় ব্লিনকিন সহ সবাই হাততালি দিয়ে সম্মাননা জানান। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লিয়াজু কমিটির একজন সমন্বয়ক মাহফুজ আলম, যিনি মাহফুজ আবদুল্লাহর নামেও পরিচিত। আন্দোলনের নেপথ্য থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অংশ নেওয়ার জন্য তিনি আলোচিত। বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিশেষ সহকারী। তো এই ছিল এখনকার পর্যন্ত আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।